بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেগর হো বলাগল উলা بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যশোর জেলার, যশোর অঞ্চলের, খুলনা অঞ্চলের, ঝিনাইদহ জেলার সদর উপজেলার আড়পাড়া আড়পাড়া মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে সম্মানিত সুযোগ্য সভাপতি আরপাড়া পুরাতন জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ বাইজিদ হোসেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, আমার আগ দিয়ে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার স্নেহধন্য মুহতারাম জনাব মাওলানা রবিউল ইসলাম খুলনা,
আজকের মাহফিল উপস্থিত এই সান্ধ্যকালীন অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নেওয়া আমার আল্লাহ তাআলার কিছু পছন্দের বান্দাগণ এবং আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোন। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথী রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। উঠতে আমি একটু তাড়াতাড়ি উঠে ফেলেছি এদেশের ট্রেডিশন অনুযায়ী। এদেশে মাহফিল এরকম স্থান আছে আমার দেশে, প্রধান বক্তাকে উঠায় দেয় রাত 3:30টায় মাত্র। এরকমও আছে, আছে না? কোথায়? পাবনা আছে, রাজশাহী আছে, ময়মনসিংহ আছে, কিছু ঝিনাইদহতে নাই তা না, সাতক্ষীরাতেও কিছু আছে। একদম যিনি প্রধান বক্তা তিনি ঘুমন্ত জাতির সামনে ওয়াজ করেন। কি জাতির সামনে? ঘুমন্ত জাতির সামনে। তখন যিনি আলোচনা করেন তিনি তো আলোচনা করেন না, তিনি করেন হচ্ছে আলু সানা। আর ওয়াজ তো হয় না, হয় হলো আওয়াজ। কি হয়? আওয়াজ। মাহফিলের মূল সময় কিন্তু এটাই। মূলত মানে যেগুলোকে আদর্শ মাহফিল বলা যেতে পারে টাইম সিলেকশনের দিক থেকে, সেটা হচ্ছে বড় জোর মানে মাগরিব থেকে নিয়ে শুরু করে 8টা থেকে 9টা এর মধ্যে যদি কোনো মাহফিল শেষ করা যায় তাহলে ওই মাহফিল মানে সার্বিক দিক থেকে একটি স্ট্যান্ডার্ড এবং অনুসরণীয় একটা আদর্শ মাহফিল বলা যেতে পারে। এতে কি হয় না? এতে সময় নষ্ট হয় না, ঘুম নষ্ট হয় না, তারপরে সকল কাজের মধ্যে একটা শৃঙ্খলা রক্ষা হয়। কিন্তু এই যে বেশি রাত, মেইন প্রবলেম হচ্ছে মানুষ বোঝি না কথাগুলো, ঘুমায় যায়। আল্লাহ পাক রাতটাকে দিয়েছেন ক্লান্তির জন্য, ক্লান্তি দূর করার জন্য। তো যাই হোক, মাহফিল কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা কিন্তু খারাপ না, খুব ভালো। আগামী থেকে এগুলো মাহফিল যেন 9টার মধ্যে যেন শেষ হয়ে যায়, এমন একটা পরিবেশ আসা উচিত। আমার কাছে এটা মনে হয়। ম্যাক্সিমাম 12টা 1টার দিকে মাহফিল শেষ করে ফজর নামাজ তো হয় না, কঠিন হয়ে পড়ে ফজর নামাজ। আপনি যদি হাজারো সুস্থ মানুষ হন না কেন, আপনার ঘুমের একটা নির্দিষ্ট চাহিদা আছে। এই চাহিদা যদি পূরণ না হয়, আপনি ওই সেন্স, ওই মানসিকতা নিয়ে আপনি নামাজও তো সুন্দর করে করতে পারবেন না। এই জন্য একটা মানুষের জীবনের ধারাবাহিক শৃঙ্খলার জন্য সবকিছুর একটা সংস্কার করা উচিত, দরকার। আল্লাহ যেন একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার পূর্বে অনেক সুন্দর কথা তিনি বলেছেন। মাঝখানে ঈশার নামাজ হয়েছে, এই জন্য লোকজন একটু মানে নড়াচড়া করেছে। এখন আপনারা কি সুন্দর করে বসে আছেন। আমি শেষ করবো আলোচনা। আমার শেষ মানে শেষ নয়, আমার পরে আরেকজন মেহমান তিনি থাকবেন। তিনি তো এই কিতাব থেকে কথা বলবেন না নাকি? বলেন বলেন, কোন কিতাব থেকে? কোরআন থেকেই কিন্তু কথা বলবেন। কথা কে বলল এটা না দেখে কথা কি বলল এটা আমরা মাথায় নেব। কথা কে বলতেছে এটা না শুনে, এটা না জেনে আমরা বলবো কথা কি বলে। তাহলে আমাদের এই সেন্সের মধ্যেও কিছু সমস্যা আছে না? না, কথা কে বলে এটা শুনবো না কথা কি বলে কোনটা শুনবো? কথা কি বলে। তাহলে এটা যদি মাথায় নেন তাহলে আমার আলোচনার পর একটা লোক নড়বেন না। কথা কে বলে না, কথা কি বলে কোরআন থেকে আমরা শুনবো। তাহলে দেখবেন যে মাহফিলটা সাকসেস হয়েছে, সফল হয়েছে। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমি কিন্তু এটাকে বাস্তব এবং অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলছি।
জি, আমি এখন মূল আলোচনার দিকে আমরা একটু চলে যাব। আমরা এমন একটা সময়ে বসে আছি, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই 53-54 বছরে একটি কমপ্লিট অনুকূল পরিবেশ, মাহফিলে কোনো বাধা নাই, এমন সুন্দর অনুকূল পরিবেশ আমরা 53-54 বছর বয়সে পাই। কই ওটার মালিক কোথায়? আপনি কি মালিক ওটা? কিছু কয় না, আপনি মালিক তো দেন, ভাইব্রেশন দিয়ে দেন অথবা রিংটোন অফ করে দেন। এতক্ষণ আগে কি করছে? আচ্ছা, আর কি শুরু করছে এখানে? কই মোবাইলের তো কোনো গ্যারান্টি নাই, ও রাত 3টার দিকেও ফোন দেয়। জি, কে? ওরে এত ছোট বাচ্চা, এ তো অনেকগুলো দিয়ে গেল না? ওর বাপকে? না না, আপনি মাশাআল্লাহ, তার হাত দিয়ে কিছু দান করায় দিল। আল্লাহ তুমি তাকে সাইয়েদনা ওসমান বানায় দাও, আমিন। জোরে বলি আমিন। দানের মহাজন ছিলেন হলো ওসমান জিন নুরাইন। কোন সংকট হলে রাসূল বলতেন জামাই এদিকে আসো, এটা লাগবে সমাধান বলতে তিনি নবী ওসমান জিন নুরাইন বাস্তবায়ন। এক জামাইয়ের টাকার অভাব নাই, আরেক জামাইয়ের অভাবে ঘরই নেই, অভাবে ঘরই নেই। বিচিত্র আমার রাসূল সবকিছুর মডেল তিনি দেখিয়ে দিয়েছেন দুনিয়াবাসীর জন্য। তো যাই আমরা মূল আলোচনার দিকে। মোটামুটি তো আসছেন আপনারা। প্রথমে তো ভাবলাম যে আজকে কি কথা বলতে পারবো না কি হবে জানি না, কিন্তু না, আপনারা চালাক আছেন, আলহামদুলিল্লাহ বলেন।